এই লোকটির নাম দশরথ মাঝি। তিনি মাউন্টেন ম্যান নামে পরিচিত এবং তিনি বিহারের অধিবাসী। তার সম্মানে ভারত সরকার স্ট্যাম্পও বানিয়েছে। তার স্ত্রী ফাল্গুনী দেবী জল আনতে যাওয়ার সময় পাহাড় থেকে পড়ে মারা যান। সেই জন্য তিনি পুরো পাহাড়টাই কেটে ফেলেন। 22 বছর ধরে শুধু একটা ছেনি আর একটা হাতুড়ি নিয়ে তিনি একা এই পাহাড়টা কেটেছেন। তাতে রাস্তা তৈরি হয়েছে 360 ফুট লম্বা, 25 ফুট উঁচু আর 30 ফুট চওড়া। এই লোকটির নাম ডক্টর VN প্রতিভান। চেন্নাই, তামিলনাড়ুতে থাকেন। 2017 মে পর্যন্ত তার 140টা ডিগ্রি আছে। তিনি তার ইনকামের 90% পড়াশোনার পেছনে খরচা করেন। তিনি সকাল 6:30 থেকে 8:30 অবধি পড়েন এবং 8:30 থেকে রাত্রি 10টা অবধি ক্লাস নিয়ে যান বিভিন্ন ইনস্টিটিউশনে। অ্যালবার্ট আইনস্টাইনকে তোমরা সবাই চেনো। তিনি তার কাজ নিয়ে এতটাই মগ্ন থাকতেন যে তিনি নিজের বাড়ির অ্যাড্রেস ভুলে যেতেন। শুধু অ্যাড্রেস নয়, তিনি লোকের নাম, তারিখ, নিজের বয়স এই সমস্ত কিছুই তিনি ভুলে যেতেন। এ থেকে বোঝা যায় তিনি তার কাজ নিয়ে কতটা নিমগ্ন ছিলেন। এনার নাম অরুণিমা সিং। 2011 সালে তার দুটো পা কেটে বাদ যায়, কিন্তু 2014 মাত্র 3 বছরে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। তিনি বিশ্বের প্রথম মহিলা যিনি পা না থাকা সত্ত্বেও মাউন্ট এভারেস্ট জয় করেছেন। মাউন্ট এভারেস্ট। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এক ধরনের মানুষের কথা শুনব যারা নিজেদেরকে নিয়ে থাকতে ভালোবাসে এবং তারা নিজেদেরকে নিয়ে থাকতে পছন্দ করে। তাদের কাছে দেখবে হয়তো বিশেষ কিছু নেই, কিন্তু তাদের কাছে সে নিজেই নিজের কাছে যেন পুরো পৃথিবীটা। তার কাছে খুব বেশি শক্তি না থাকতে পারে, তার কাছে খুব বেশি জিনিসপত্র না থাকতে পারে, কিন্তু তার কাছে যেটুকু আছে সেটুকুই তার কাছে আপন। তার কাছে খুব অর্থবল নেই, তার কাছে বন্ধু বান্ধব নেই, কিন্তু তার কাছে যেটুকু আছে সেটুকু হচ্ছে মনের শক্তি। সেই শক্তি নিয়ে কি করে, সে নিজের মধ্যে একটা পৃথিবী গড়ে তোলে এবং তার যে কাজ সেগুলো দিনের পর দিন করে চলে। আমি আমি হয়তো এই ভিডিওটার সামনে একটা তোমাকে ছোট যে ইয়েগুলো দেখিয়েছি, আমি ভাবছিলাম যে কয়েকজনকে দেখাবো। আশা করছি সেগুলো তোমরা বুঝেছো যে আমি ওই সেই ভিডিওগুলো কেন দেখাচ্ছিলাম, ওই ক্লিপিংগুলো। এই মানুষগুলো কি, তারা নিজেদের মধ্যে তাদের নিজেদের কতটা কি নেই সেটা দেখছে না, তাদের কতটা আছে সেটা তারা দেখছে এবং সেইটা নিয়ে তারা পৃথিবীকে কিছু দেওয়ার চেষ্টা করছে। তারা মানুষের আর পাঁচজনের মধ্যে, ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে না, তারা ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে নিজেই নিজের একটা পৃথিবী গড়ে তুলছে। এই ধরনের মানুষের মনের শক্তি এবং কাজ করার ইচ্ছাটা কিন্তু প্রচন্ড প্রবল হয়। এই ধরনের শ্রেণীর মানুষদেরকে তুলে ধরার জন্যেই একটা কবিতা তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে দ্য স্নেল। তো আজকে সেই স্নেল কবিতাটা নিয়ে আলোচনা করব। একটা স্নেল, একটা শামুক, সে কিন্তু দেখবে শামুকটা কিন্তু সবসময় এক জায়গায় থাকে না, এমন না একটা অনেকগুলো শামুক একসঙ্গে আসে। সে কি করে, সে একাই ঘোরে। সে তার চারিপাশের যে জিনিসপত্রগুলো আছে সেটাকেই তার পৃথিবী বলে তৈরি করে নেয়। তো সেই ধরনের মানুষের কথাই আমরা পড়বো, কিন্তু সেটা পড়বো আমরা একটা শামুকের উদাহরণ দিয়ে। আচ্ছা, বইটা দেখো। দ্য স্নেল কার লেখা? উইলিয়াম কাউপার। উইলিয়াম কাউপার 1931 সালে জন্মগ্রহণ করছেন এবং মারা যাচ্ছেন 1800 সালে, মানে 18th সেঞ্চুরি। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস, একজন প্রচন্ড জনপ্রিয় কবি ছিলেন। অফ হিজ টাইমস, তার সময়ে। কাউপার পরিবর্তন করেছিলেন দ্য ডিরেকশন অফ 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রি। ডিরেকশন মানে হচ্ছে দিক। কিসের দিক পরিবর্তন করেছিলেন? 18th সেঞ্চুরি, 1800 শতাব্দীর প্রাকৃতিক যে কাব্য যেগুলো ছিল, মানে প্রকৃতি নিয়ে যে কাব্যগুলো ছিল সেটার দিক পরিবর্তন করেছিলেন। কিভাবে? বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রি সাইড। কি নিয়ে লিখে?
ইংলিশ কান্ট্রি সাইড, ইংলিশ মানে হচ্ছে যে ব্রিটিশ, মানে ব্রিটেনের, কান্ট্রি সাইড মানে গ্রাম্য জীবন। তখনকার দিনের প্রকৃতিটা লেখা হতো সাধারণত শহরের জীবন নিয়ে বা মানুষের জীবন নিয়ে বা একটা ফুল নিয়ে বা কোনো একটা বিষয়বস্তু নিয়ে লেখা হতো প্রাকৃতিক কবিতাগুলো। কিন্তু তিনি কি করলেন, কাউপার কি করলেন, তিনি প্রাকৃতিক কবিতাটা পরিবর্তন করে দিলেন গ্রাম্য সাইডে, মানে গ্রামের প্রকৃতি নিয়ে তিনি লিখতে শুরু করলেন। অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল, এবং মানুষের দৈনন্দিন জীবন, এভরিডে লাইফ মানে দৈনন্দিন জীবন নিয়ে তিনি লিখতে শুরু করলেন এবং প্রাকৃতিক কবিতার যে দিকটা ছিল সেটা পাল্টে দিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত কাজগুলো অন্তর্ভুক্তি করে বা উম, হচ্ছে যেগুলো, অনলি হিমস, দ্য টাস্ক, অনলি হিমস বলে একটা কবিতা আছে, দ্য টাস্ক, এই এইগুলো তার উল্লেখযোগ্য কবিতা বা কাজ। দ্য পোয়েম টেক্স, এই যে কবিতাটা আছে সেটা কোথায় নিয়ে যাচ্ছে, টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড, ব্যক্তিগত পৃথিবীতে, কার, অফ আ স্নেল, একটা শামুকের, ওয়্যার ইট ইজ সিন, যেখানে এটা দেখা যাচ্ছে, টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যেখানে দেখা যাচ্ছে সে একটা অতিবাহিত করছে, কি অতিবাহিত করছে, সেলফ সাফিসিয়েন্ট লাইফ, আত্মসন্তুষ্ট জীবন, মানে নিজের মধ্যেই সে সন্তুষ্ট হয়ে আছে, তার বাইরের সন্তুষ্টি সে খুঁজতে যাচ্ছে না। রবীন্দ্রনাথের একটা গান আছে না যে ওই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তো সেইটা কিন্তু মানে সেই কথা, মানে সেই গানটার ভাবটা, অর্থটা আর এই কবিতার অর্থটা কিন্তু অনেকটা এক। উই আর অ্যালাউড টু অবজার্ভ, আমাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে বা আমরা পর্যবেক্ষণ করতে পারছি, ইন মাইনিউট ডিটেল, পুঙ্খানুপুঙ্খ বিবরণের মধ্যে, দ্য স্মল, সেই ছোট্ট, ইয়েট কিন্তু, সেলফ কন্টেন্ট, নিজের আত্ম অন্তর্ভুক্ত, নিজের মধ্যে যে কন্টেন্ট হয়ে আছে, নিজের মধ্যে যে আহ, পরিবেষ্টিত হয়ে আছে, ওয়ার্ল্ড, সেই পৃথিবীটা, ইন হুইচ দ্য স্নেল লিভস, সেই পৃথিবীটা, আত্ম অন্তর্ভুক্ত যে পৃথিবীটা আছে, মানে নিজের মধ্যে যে পৃথিবীটা আছে সেই পৃথিবীর মধ্যে যেখানে স্নেল বসবাস করে। আচ্ছা, এরপরে টেক্সটটা, টু গ্রাস, ঘাসের কাছে, অর লিফ বা পাতার কাছে, অর ফ্রুট বা ফলের কাছে, অর ওয়াল বা দেয়ালের কাছে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ, সেই স্নেলটা স্টিক্স, স্টিক্স মানে হচ্ছে লেগে থাকা, স্টিক মানে চিটে থাকা বা লেগে থাকে, আমরা স্টিকার চেটাই না, স্টিকার চিটিয়ে দিই, তো সেই স্টিক মানে হচ্ছে লেগে থাকা। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, ওই স্নেলটা খুব কাছে চিটে থাকে, কার কার কাছে, গ্রাসের কাছে, ঘাসের কাছে, লিফ মানে পাতার কাছে, ফ্রুট মানে ফলের কাছে, আর নাহলে ওয়াল দেয়ালের কাছে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, স্নেল খুব কাছে চিটে থাকে, নট ফিয়ার্স টু ফল, এবং ভয় পায় না পড়ে যাওয়া। তার মানে দেখো, এই সমস্ত মানুষ বা এই স্নেলটা যারা এই সমস্ত জিনিসের কাছে চিটে থাকে, তারা নিজে জানে যে আমায় কোথায় চিটে থাকতে হবে, কোন জিনিসটার জন্য আমাকে খাটতে হবে বা পরিশ্রম করতে হবে, কোন জিনিসটা আমাকে ভালো রাখতে পারবে, এবং কি করে, সে ভয় পায় না, নট ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার ভয় পায় না, ফিয়ার মানে ভয় পাওয়া, ফল মানে পড়ে যাওয়া, অ্যাজ হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানেই বড় হয়েছে। মানে কি হচ্ছে, ধরো এখানে একটা পাতা আছে, এখানে একটা স্নেল আছে, তো এই পাতার ওপরে স্নেলটা এমন ভাবেই সে চিটে আছে যে সে যেন সে ভয় পাচ্ছে না, এবং সে সেখানেই বেড়ে উঠেছে, সে তো সেখানে বেড়ে ওঠেনি, কিন্তু সে এত সুন্দরভাবে চিটে আছে যেন সে সেখানেই বেড়ে উঠেছে। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানেই বেড়ে উঠেছে, হাউস অ্যান্ড অল, এটাই তার বাড়ি এবং সমস্ত কিছু। যখন সে ঘাসের কাছে থাকছে তখন সেটা মনে হচ্ছে, কারণ তারা খুব আস্তে যায়, আর নড়তে চড়তেও পারে না, খুব ধীরে সুস্থে যায় এবং খুব সুন্দরভাবে তারা চিটে থাকে, সাধারণত পড়ে যায় না। হাউস অ্যান্ড অল, তার বাড়ি এবং সবকিছু, টুগেদার, এইগুলো, এই ঘাস পাতা দেওয়াল এগুলোই যেন তার বাড়ি এবং সবকিছু একসঙ্গে। উইদিন দ্যাট হাউস, সেই ঘরের ভিতরে, সিকিউর হি হাইডস, এখানে ঘর কোনটা, এখানে ঘরটা হচ্ছে, এখানে এই যে তোমার এই শেলটা আছে মানে খোলসটা আছে, সেটাই যেন তার ঘর। উইদিন দ্যাট হাউস, সেই ঘরের মধ্যে, সিকিউর হি হাইডস, সিকিউর মানে হচ্ছে সুরক্ষিতভাবে,
সে লুকিয়ে থাকে, হাইড মানে লুকিয়ে থাকা। when danger imminent betides, যখন ডেঞ্জার, ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, বিটাইডস ঘটে মানে যখন কোনো বিপদ ঘটে বা বিপদ আসন্ন হয়, তখন কি করে সে তার ঘরের মধ্যেতেই খুব নিরাপদভাবে লুকিয়ে থাকে। অফ স্টর্ম, কি ধরনের বিপদ? অফ স্টর্ম, স্টর্ম মানে হচ্ছে ঝড়, মানে ঝড় হলে এই স্নেল কি করে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, বা অন্য কোনো হার্ম, হার্ম মানে ক্ষতি, বা অন্য কোনো ক্ষতি, বিসাইডস কিসের পাশাপাশি, অফ ওয়েদার মানে প্রাকৃতিক বিপদের পাশাপাশি যদি অন্য কোনো বিপদ আসে, তখনও সে কি করে ঘরের ভেতরে লুকিয়ে থাকে। তার মানে কি, এই ধরনের মানুষরা নিজের জগতেই থাকে, যখন কোনো বিপদ আসে তারা সেই জগতের মধ্যেই মানে নিজেদেরকে সুরক্ষিত মনে করে বা সুরক্ষিত রাখে, সে অন্য কারো সাহায্য নেয় না, এটা বলতে চাইছে। তার কাছে যেটুকু আছে সেটুকুর মধ্যে সে নিরাপদ থাকে। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, গিভ মানে দাও, বাট হিজ হর্ন, এখানে বাট মানে অনলি, এখানে বাট মানে কিন্তু, কিন্তু এইখানে বাট মানে অনলি মানে শুধুমাত্র। গিভ বাট হিজ হর্নস, দাও শুধুমাত্র তার হর্ন গুলোতে, হর্ন হচ্ছে এই যেগুলো আছে শিংগুলো যেগুলো থাকে স্নেলের যে একটু একটু বেরিয়ে থাকে সেগুলোকে বলে হর্ন। গরু বা মহিষের যে শিংগুলো সেগুলোকে হর্ন বলে। গিভ বাট হিজ হর্নস, শুধুমাত্র তার ওই শিংগুলোতে একটু স্লাইটেস্ট টাচ, স্লাইট মানে হচ্ছে খুব অল্প, স্লাইটেস্ট মানে সব থেকে নগণ্যতম, স্লাইটেস্ট টাচ সব থেকে কম যে ছোঁয়াটা দেওয়া যায় তার হর্নটাতে, সেই সব থেকে কম ছোঁয়াটা দাও। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, ওটা পাওয়ার, POWR, আচ্ছা পাওয়ার, ওটা বানানটা হবে পাওয়ার, এটা উচ্চারণ হচ্ছে পাও আর এটা উচ্চারণ হচ্ছে পার বা পাওয়ার। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার সেলফ কালেক্টিং আত্ম নিয়ন্ত্রণকারী বা কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ, নিজেকে সংগ্রহ করার ক্ষমতা এরকমই, পাওয়ার হচ্ছে ক্ষমতা, ইজ সাচ মানে এরকমই, তাকে তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা বা জড়ো করার ক্ষমতা এরকমই। হি শ্রিঙ্কস, শ্রিঙ্ক মানে হচ্ছে কমে যাওয়া, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, বলছে যদি আমি এইখানটাতে খুব নগণ্যতম ছোঁয়া দিই তাহলে সে কি করে, সে শ্রিঙ্ক, শ্রিঙ্ক মানে নিজেকে গুটিয়ে নেয়, ইন হিজ হাউস তার ঘরের মধ্যে, এমন নয় যে বাইরে থেকে কোনো বিপদ এলেই সে ঘরের মধ্যে ঢুকে যায়, বলছে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো জিনিস যদি তাকে এসে কেউ টাচ করে তখন সে কি করে তার ঘরের মধ্যে ঢুকে যায়। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, সে তার ঘরের মধ্যে ঢুকে যায়। উইথ মাচ ডিসপ্লেজার, কিসের সঙ্গে, প্রচন্ড অসন্তুষ্টির সঙ্গে, মানে সে প্রচন্ড অসন্তুষ্ট হয়েছে, তার সঙ্গে সে কি করে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। হোয়ার এভার, আচ্ছা এটা হোয়ার এভার, এই ডাব্লিউ যেটা আছে এখানে, এটা হচ্ছে হোয়ার এভার, যেখানে খুশি বা যে কোনো জায়গাতেই। হোয়ার এভার হি ডুয়েলস, যেখানে সে, ডুয়েল মানে হচ্ছে যে বিচরণ করা, হোয়ার এভার হি ডুয়েলস যেখানে সে বিচরণ, যেখানেই সে বিচরণ করুক না কেন, হি ডুয়েলস অ্যালোন, সে একাই বিচরণ করে, যেখানেই সে বিচরণ করুক সে একাই বিচরণ করে। এক্সেপ্ট হিমসেলফ, এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া, হিমসেলফ নিজেকে ছাড়া, হ্যাজ চ্যাটেলস নান, নিজের জিনিসপত্র, চ্যাটেল হচ্ছে জিনিসপত্র, বইয়ের উল্টো দিকে থাকবে পার্সোনাল বিলঙ্গিংস নাকি ছিল একটা দেখছি, হ্যাঁ পার্সোনাল বিলঙ্গিংস, ব্যক্তিগত জিনিসপত্র, চ্যাটেলস হচ্ছে ব্যক্তিগত জিনিসপত্র। এক্সেপ্ট হিমসেলফ নিজেকে ছাড়া, হ্যাজ চ্যাটেলস নান ব্যক্তিগত জিনিসপত্র কিছু নেই, মানে সে নিজেই তার নিজস্ব জিনিসপত্র, সে ছাড়া তার আর কিছু নেই। ওয়েল স্যাটিসফাইড, ওয়েল মানে বেশ, স্যাটিসফাইড মানে সন্তুষ্ট, বেশ সন্তুষ্ট। টু বি হিজ ওন, সে তার নিজের। হোল ট্রেজার, সমস্ত সম্পত্তি বা সম্পদ, ট্রেজার হচ্ছে সম্পদ। আচ্ছা আরেকবার পড়ি, wherever he dwells, যেখানে সে বিচরণ করুক, he dwells alone, সে একা বিচরণ করে। except himself, নিজেকে ছাড়া, has chattels none,
তার কোনো নিজস্ব ব্যক্তিগত জিনিসপত্র নেই। ওয়েল স্যাটিসফাইড, প্রচণ্ড সন্তুষ্ট। টু বি হিজ ওন হোল ট্রেজার, নিজেই নিজের সমস্ত সম্পদ হওয়াতে প্রচণ্ড সন্তুষ্ট সে, বা বেশ সন্তুষ্ট সে। তো এইখানে এই কবিতাটা শেষ হচ্ছে আমাদের, একবার তোমরা পড়বে অবশ্যই নিজেরা। এখানে যে ধরনের কথা বলতে চেয়েছেন, তোমাদের বইয়ে দেওয়ার মানেটা হচ্ছে এরকমই, যে তোমাদের কি নিজেদেরকেও কখনো কখনো এইভাবে থাকতে হবে, যে শুধুমাত্র হ্যাঁ বাইরে কি হচ্ছে, এখানে কি করছে, ওখানে কি করছে, এ কি করছে, ও করছে, মানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে ফোকাস, একাগ্রতা, একাগ্র হতে হবে, যে তোমাকে নিজের মধ্যে ফোকাস করতে হবে, তোমাকে নিজের মতন করে ভালো থাকতে হবে, যেন তোমার আর কিছু নেই, তোমাকে একাই চলতে হবে। এইটা বলার জন্য এখানে স্নেল বলে এই কবিতাটা তোমাদের বইতে দেওয়া হয়েছে, একটা ছবিও দেওয়া আছে, দেখো এখানে একটা গাছের ওপর একটা স্নেল যাচ্ছে। তো এটাই বলতে চেয়েছে, তোমরা চেষ্টা করো মনে রাখার এবং সেইভাবেই থাকার, যে হ্যাঁ আমাকে একাই থাকতে হবে এবং আমার নিজের কাজ নিজেকেই করতে হবে, আমি নিজেই সব কিছু করতে পারবো, এই মানসিকতা তোমাদের মধ্যে তৈরি করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইটা আহ, যে এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো করো। গ্রামারের নিউজটা আমি করাবো, রাইটিং তো আগেই করিয়ে দিয়েছি। বেশ, করে দেখো, যদি কোনো অসুবিধা হয় জানাও। আর যা এখনো পর্যন্ত খবর পেয়েছি, স্কুল 31শে জুলাই এর আগে তো খুলছে না। তো স্কুলটা আমি জানি তোমাদের অসুবিধা হচ্ছে, অনেকেই বলছো যে এরকম অসুবিধা হচ্ছে স্যার, কিন্তু সবাইয়ের জন্যই ধরে নাও, সবার জন্যই তোমরা এটা করছো, নিজেকে ভালো রাখার জন্য এবং নিজের সমাজকে ভালো রাখার জন্যই আমাদেরকে এখন এইভাবে থাকতে হচ্ছে এবং পড়াশোনাটা করতে হচ্ছে। চেষ্টা করো পড়াশোনা করার, যেগুলো হচ্ছে না সেগুলো দাগ দিয়ে রাখো বা খাতায় লিখে রাখো, বা স্যারেদেরকে ছবি তুলে পাঠাও যে এরকম করে এটা হচ্ছে না, অসুবিধা হচ্ছে, বা ইউটিউবে অনেক জায়গাতে অনেকেই পড়াচ্ছেন, তো সেইগুলো তোমরা ট্রাই করতে পারো, নিজেদেরকে চেষ্টা করো, নিজেরা চেষ্টা করো। ঠিক আছে, আমরা তো টিচাররা পাশে থাকছেন, যতটা সম্ভব যতটা পারা যায় করছেন, তাছাড়া নিজেরা চেষ্টা করো একটু। ঠিক আছে, চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।